ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলুন আজকে আমরা কথা বলবো ক্রিপ্টো মার্কেট নিয়ে। ক্রিপ্টো মার্কেটের এই মুহূর্তে যেই সিনারিওটা সেটা খুব একটা ভালো জায়গাতে নেই। বলবেন কেন? না, তার প্রথম কারণ হচ্ছে আমরা যদি এখানে ফিয়ার গ্রিডকে দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা ফিয়ার আরও বাড়ছে। তাহলে কি এই মুহূর্তে ইনভেস্ট করা উচিত? দেখুন, প্রথম কারণ যদি বলি যে ফেড রেট কাট করবে, এখান থেকে লং টার্মের যদি আপনার ভিশন থাকে তাহলে অবশ্যই বাড়বে। তবে এখানে একটা কিউ যদি আপনি থাকে, কোশ্চেন মার্ক যদি থাকে আপনার, যে আচ্ছা জব ডেটা কি এসেছে। চলুন আমরা একটু জব ডেটাটা দেখি। সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে ইকোনমিক্স মার্কেটে আমরা যদি খুলি, তো সেখানে দেখা যাবে আমরা এখানে যদি যাই, একদমই জব ডেটাটাতে যদি আমরা যাই, তো ইউএস জব ডেটা যদি দেখেন, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস মাত্র 22,000 জব তারা দিতে পেরেছে আগস্ট মাসে, এবং তাদের এক্সপেক্টেড যেটা ছিল, এখানে দেখুন যদি তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কি লেভেলের 2000, মানে আমরা যদি 25 থেকেও ধরি, তাহলে কিন্তু আনএমপ্লয়মেন্ট আলটিমেটলি বাড়ছে, এবং তাদের যেটা ছিল সেটা হচ্ছে 75,000 এক্সপেক্টেড করেছিল অ্যানালিস্টরা। তো সেক্ষেত্রে কিন্তু তার তুলনায় অনেকটা কম, এবং এই জব ডেটাই বলে দেয় যে মার্কেট কতটা পরিমাণ ফিয়ার দিকে যেতে পারে, এবং এই জব ডেটার জন্য কি হবে, ফেডে রেট কাট হবে। এখন রেট কাট কতটা করবে সেটা যদি আমরা দেখি, এখানে আমরা পলিমার্কেট, আমরা জানি যে পলিমার্কেট বেশ ভালো নিউজ দেয়। আমি পলিমার্কেট আরও দুটো দেখাচ্ছি, এবং কালসি, দুটোই একই রকমের। এবং এখানে আমরা যদি দেখি যে 50 বিপিএসের রেট কাটের এক্সপেক্ট করছে 12% মানুষ, এবং 25 বিপিএসের রেট কাট করছে 86% মানুষ। এবং তার সাথে সাথে এটাও এক্সপেক্ট করা হচ্ছে যে অক্টোবর না হলেও, এখানে অক্টোবর যদি বা দেওয়া আছে, তবে আমার মনে হয় যে অক্টোবর না হলেও ডিসেম্বরের দিকে একটা কিন্তু রেট কাট হতে পারে। ডিসেম্বরের আগে অবশ্যই এখানে দেখতে পাবেন, দেখুন এই যে ফেড ডিসিশন ডিসেম্বর 25 ডিক্রিজ করতে চলেছে 62%। এবং এই ডেটা কিন্তু আমাদের, দেখুন এখানে যদি দেখি আমরা, তো এখানে আমরা দেখতে পাবো যে 62% ডেটা এখানে হয়েছে। তো এই ফ্যাক্টরটা কিন্তু বড়োভাবে কাজ করবে, আমাদের এই জিনিসগুলোকে বুঝে নিতে হবে। এবং এখানে যদি আমরা দেখি, এখানেও একইভাবে, এখানে যদি দেখি আমরা সেপ্টেম্বর মাসে, আমরা ইকোনমিক্স ডেটাটাতে যদি দেখি যে ফেডের যে রেট ডিসিশন ছিল, এখানেও দেখুন সেপ্টেম্বর মাসে কিন্তু তারা এখানেও একই রকমভাবে আছে। তো সেপ্টেম্বর মাসেও দেখতে পাচ্ছি যে 87% রেট কাট করতে চলেছে। এবং আমরা এখানেই যদি যাই, যে এখানে আর নেই, এবং দেখুন জিডিপি গ্রোথ, ইউএস জিডিপি গ্রোথ কোয়ার্টার 3-তে তো অ্যাবাভ 2.5% কি হতে পারে? সেক্ষেত্রে ইয়েস না নো সেটা নিয়েও এখানে বেশ একটা বড় কোশ্চেন মার্ক আছে, যে সত্যি কথাই তো কতটা বড় হতে চলেছে বা কি হতে পারে, সেই মার্কেট নিয়ে কিন্তু বেশ একটা ভয় এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে যদি ক্রিপ্টো বাবেলসে আছি, এবং সেই বাবেলসে দেখতে পাবো আমরা বিটিসি প্রায় 1.2%-এর কাছাকাছি পড়েছে, ইথিরিয়াম সেখানে 1.9%-এর কাছাকাছি পড়েছে, এবং সোলানা সেখানে একটু বেড়েছে। তবে আমরা যদি দেখি যে ডেতে সবচেয়ে ভালো বেড়েছে কে, আমরা এখানে যদি দেখি আমাদের ডেতে সবচেয়ে ভালো বেড়েছে কে, দেখুন 8.9% পড়েছে, এবং সেইটাই কিন্তু কয়েনটা বেড়েছিল প্রায় 76%। তো অল্ট কয়েনের ক্ষেত্রেও কিন্তু একটা বড় কারেকশন আসতে পারে। ওকে, তো অল্ট কয়েনের জন্য কিন্তু আমাদের একটু দেখতে হবে, কারণ অল্ট কয়েনের মধ্যেও একটা কারেকশন আসতে পারে। এবং যেই সাপোর্ট জন্য অল্ট কয়েনের যারা মার্কেট ক্যাপকে জানেন, তো সেখানে দেখতে পাবেন অনেকটা বেশ কিছুটা কিন্তু ফলাফল নেগেটিভের দিকে যেতে পারে। আমি একটু জাস্ট যদি এখানে নিয়ে যাই, এখানে দেখতে পাবেন যে বিটকয়েন থেকে শুরু করে ডে চার্টে 1.2% পড়েছে, সেখানে মান্থলি বিটকয়েনের রিটার্ন হচ্ছে -4.8%। এবং সেখানে যদি ইথিরিয়ামকে দেখি, ইথিরিয়াম সেখানে পজিটিভ আছে, 12.4%-এর কাছাকাছি আছে। এবং থিটার, তো থিটারের ক্ষেত্রে প্রায় 0% রিটার্ন, মানে আলটিমেট সে বসে আছে আর কি। তো এই ফ্যাক্টরগুলো কিন্তু ভীষণ পরিমাণে কাজ করছে। ডোজ কয়েনও বেশ কিছুটা পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি রিটার্ন যদিও বা প্রায় নেই বললেই চলে। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে, এবং এর সাথে সাথে যদি আমরা কয়েন গ্লাসে আসি, সেখানে দেখতে পাবেন লিকুইডেশন, তো লিকুইডেশন কিন্তু আস্তে আস্তে করে কমছে এইটা আমাদের। এবং ফান্ডিং রেটকে ভীষণভাবে দেখা উচিত, যে ফান্ডিং রেটের বিশেষ করে ফান্ডিং রেট কী হতে চলেছে, বা ফান্ডিং রেটের আমাদের হিটম্যাপ কী হতে চলেছে। আমরা যদি ফান্ডিং রেটের হিটম্যাপও দেখি, দেখুন হিটম্যাপের ক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে ফান্ডিং রেট কিন্তু
খুব যে ভালো জায়গাতে আছে সেটা নেই। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। তো সেই ফ্যাক্টরটাকে খুব ভালোভাবে আমাদের এখানে নজর রাখতে হবে এবং সেইভাবেই কিন্তু কাজ করতে হবে। তাই এখানে আপনারা যারা মানে লং টার্মের এই অন্তত 17ই সেপ্টেম্বরের আগে অবধি কোথাও না কোথাও গিয়ে একটু নেগেটিভ সেন্টিমেন্ট আমরা দেখা যেতে পারে। তবে 15 থেকে 16 সেপ্টেম্বরের পরে একটা বেশ বড় জাম্প হবে। তবে এই 2-3 দিনের এই যে কারেকশানটা আসছে, এই কারেকশানটা আরও কিছুটা নিচের দিকে নামাতে পারে। এই মুহূর্তের জন্য একটু দেখা উচিত এখানে। যারা মোটামুটি ইন্ট্রাডে করেন বা পজিশনাল 1-2 দিনের জন্য করেন, তারা ফিউচারে এখানে নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা দেখতে পারেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। চলুন, বাই।